দর্শক এই মুহূর্তে বুয়েটে আছেন সহকর্মী আফজাল হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, ৩ দফা দাবিতে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে ক্যাম্পাসে কেমন পরিস্থিতি দেখছেন আপনি? আর এছাড়া এই মুহূর্তে পরবর্তী কোনো কর্মসূচির বিষয়ে কি কিছু জানতে পেরেছেন আপনি? আমাদেরকে জানাবেন। জি ফৌজিয়া, যেমনটি বলছিলেন ৩ দফা দাবিতে আন্দোলন করছে বুয়েট সহ বাংলাদেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজকে আমার পেছনে যেই ভবনটি দেখছিলেন, এখানে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের একটি বৈঠক চলছে। তারা সরকারের কে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। এদিকে আমরা জেনেছি সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক চলছে। তো বিভিন্ন নেগোসিয়েশন, কথাবার্তা, আলোচনা চলছে এবং সরকারের পক্ষ থেকে কোন কোন দাবিগুলো মানা হবে, কিভাবে মানা হবে সেটা বিকেল নাগাদ জানানো হবে এবং সেটা জানানোর পরে আবারও এই বৈঠকটি চলবে এবং এবং তারপরে আবার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যারা বৈঠক করছেন তারা আবার আরেকটি সিদ্ধান্ত নেবেন এবং বিকেল ৫টা থেকে ৬টা নাগাদ একটি চূড়ান্ত সংবাদ সম্মেলন হবে। সেখানে মূলত ঘোষণা করা হবে যে এই আন্দোলনটি চলমান থাকবে নাকি নতুন কোনো দিকে মোড় নিবে নাকি নতুন কোনো কর্মসূচি ঘোষণা হবে। আসলে দুই জায়গাতেই উভয় পক্ষ, সরকার পক্ষ এবং প্রকৌশল শিক্ষার্থীর যে পক্ষ আলাদা আলাদা বৈঠক করছেন এবং পরবর্তীতে আসলে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে কি কর্মসূচি ঘোষণা দিবেন এই শিক্ষার্থীরা। এই ছিল আমার কাছে বুয়েটের সবশেষ। তবে আরেকটু জানিয়ে রাখি যে আজকে যেহেতু ক্লাস পরীক্ষা বন্ধ, সেজন্য আজকে শিক্ষার্থী উপস্থিতি একেবারেই নেই বললেই চলে। এখানে খুব সীমিত কিছু শিক্ষার্থী উপস্থিত রয়েছেন। ফৌজিয়া, এই ছিল আমার কাছে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বুয়েট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন।